শীতকাল তো চলে এলো, আর এই শীতকালে এই লেবু গাছগুলোর বিশেষভাবে খাতির যত্ন করতে হয়। বিশেষ করে এই মৌসুমী লেবুর গাছগুলোতে এই সময় যদি যথেষ্ট পরিমাণে খাবার দেওয়া যায়, আর যেসব খাবার দরকার সেগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে দিতে পারি, তাহলে কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল আসবে। আর গাছ ভর্তি হয়ে ফুল এলে গাছে প্রচুর ফল হবে। তাই প্রচুর পরিমাণে ফল পেতে গেলে এই মৌসুমী গাছগুলোকে ঠিকঠাক ভাবে খাবার দিতে হবে। কি কি খাবার দিতে হবে এবং কতটা পরিমাণে দিতে হবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তবে উপরে মাটিটাকে ভালো করে এরকম খুশে নিয়ে আলগা করে দিয়েছি। এরপরে সার দেবো। কি কি সার দেবো চলো দেখে নিচ্ছি। প্রথমে আমি দেবো শিংকুচি। এটি একটি জৈব সার যা লেবু গাছের বৃদ্ধি, ফুল এবং ফলন বাড়াতে খুব সাহায্য করে। তারপরে দেবো পরিমাণ মতো হাড় সার। হাড় সারের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে যা লেবু গাছের শেকড়কে খুব স্ট্রং করে। আর দেবো নিমখোল। নিমখোল মাটির উর্বরতা বাড়ায় এবং ক্ষতিকর পোকামাকড় ও ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করে। লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পেতে এবং লেবুর গুণগত মান বাড়াতে হলে এই পটাশ অবশ্যই দিতে হবে। লেবু গাছের ভালো বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফলন পেতে হলে প্রয়োজন নাইট্রোজেন এবং ফসফরাসের। আর এই নাইট্রোজেন ফসফরাসের যোগান দেওয়ার জন্য গাছে দিতে হবে পরিমাণ মতো ডিএপি। মোটামুটি ভাবে সার দেওয়া কমপ্লিট। লেবু গাছে ভালো ফলন পেতে হলে এই কাজটা অন্তত 45 থেকে 50 দিন ছাড়া ছাড়া একবার করতেই হবে। যেহেতু টবের উপরের অংশটা অনেক খালি রয়েছে, তাই সার দেওয়ার পরে আমি পরিমাণ মতো মাটি নিয়ে ভালো করে সারগুলোকে ঢাকা দিয়ে দিলাম। গাছে তো সার দেওয়া কমপ্লিট। আর আমি সবসময় যে কথাটা বলে থাকি, এই গাছগুলোতে সার দেওয়ার পরে সবসময় পরিমাণ মতো জল দিতে হবে। এখন সবশেষে ওই কাজটাই বাকি রয়েছে, চলো সেটাও পূরণ করে দিই। পরিমাণ মতো গাছে জল দিয়ে মাটিটাকে ভালো করে ভিজিয়ে দেবো। এ তো হলো লেবু গাছে ফুল আসার ঠিক আগের পরিচর্যা। কিন্তু লেবু গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে কেয়ার নিলে সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলে রূপান্তরিত হবে, সেগুলো সব জানতে হলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে এবং আমার ভিডিওগুলোকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। যারা ছাদ বাগানে এই ধরনের মৌসুমী লেবু বা কমলা লেবু বা নানা রকম পাতিলেবুর গাছ করেছো, তাদের কাছে সব থেকে ভালো সময় এটাই, এই গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া। তার কারণ হচ্ছে আমরা তো ফল সবাই চাই, আর বেশি বেশি ফল পেতে গেলে গাছগুলোকে পরিমাণ মতো খাবার দিতে হবে এবং গাছগুলোকে খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে। তো এই সময়টা তোমরা একদম মিস করো না। এই গাছগুলোর প্রতি খেয়াল রাখো, গাছের প্রতি যত্ন নাও, দেখবে প্রচুর ফল পাবে।